আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খুজিস্তাস ইউনিক ক্রিয়েশনে সবাইকে শুভ নববর্ষে অনেক অনেক শুভেচ্ছা। সকলের জন্য দোয়া করি যাতে করে সবার নতুন বছরটি অনেক অনেক সুন্দর হয়ে ওঠে। সবার জন্য শুভ কামনা রইল। আমার জন্য সকলের কাছে দোয়ার দরখাস্ত রইল যাতে করে ছোট্ট এই জীবনটাকে নিজের মনের মতো করে সুন্দরভাবে উপভোগ করতে পারি। আজকে নববর্ষের এই দিনে সকালের ডাইনিংটাকে চেষ্টা করেছি আমার মনের মতো করে হালকা সাজিয়ে নিতে। আসলে প্রত্যেকটা জিনিসই কিন্তু অনেক সাধারণ, তবে এই সাধারণ জিনিসগুলোকে একটুখানি গুছিয়ে পরিবেশন করলেই কিন্তু এর মধ্যে অসাধারণত্ব পাওয়া যায়, অনেক সুন্দর করে ফুটে ওঠে। তাই বলে আমরা পারি না যে সবসময় এভাবে করেই সাজিয়ে গুছিয়ে সব কিছু পরিবেশন করতে। আসলে বিশেষ দিনগুলোকে আমরা একটু বিশেষভাবে উদযাপন করার জন্যই সাধারণত এরকমটা করে থাকি। তবে অনেকেই হয়তো ভেবে থাকে যে আমাদের জীবনটা বুঝি এরকমই। আসলে এটা মানুষের একদমই ভুল ধারণা। যারা ভিডিও করে তারা একটু চেষ্টা করে যতটুকু সম্ভব সাজিয়ে গুছিয়ে পরিবেশন করার জন্য, যার যার স্বার্থ সামর্থ্য ও রুচি অনুযায়ী। তো আজকের ডাইনিংয়ে কিন্তু আমি একদমই সাধারণ খাবারই নিয়েছি, যেমন ইলিশ মাছ ভাজা, আলুর ভর্তা, পান্তা ভাত, এখানে পেঁয়াজও করেছি, একটা মাছের ভর্তা করেছি, সাথে কিন্তু একটা ডিম ভাজা ছিল। আমার আসলে পান্তা ভাত দিয়ে ডিম ভাজাটা খেতেই বেশি ভালো লাগে, তো সেই কারণে। তো আসলে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে খুব ইচ্ছে করছে, তবে মানে তেমনভাবে কথাগুলো আবার বলতেও চাচ্ছি না। তারপরে একটুখানি বলে রাখি, অনেকের কাছেই আসলে হিংসার শিকার হচ্ছি, যে জিনিসটা অনেকই বেদনাদায়ক। আর এই বিষয়টা আরও বেশি যন্ত্রণাদায়ক হয়ে যায় যখন কিনা এই মানুষগুলো আমার আশেপাশের খুবই কাছের লোকজন হয়ে থাকে। এখন অনেকেই ভাবতে পারেন যে এই কথাগুলো কাকে বললাম। এই কথাগুলো তাকেই বললাম যার আমার এই কথাটা শুনে একটুখানিও মনের ভিতরটা নড়ে উঠেছে। আমি কিন্তু কথাটা ঠিক আপনাকেই বলেছি। যাই হোক, সবাইকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুক। সবাই সবার জায়গায় ভালো থাকবেন, এটাই আসলে বড় কথা। আমি কি করলাম, কি খেলাম, কোথায় গেলাম, এগুলো নিয়ে আপনার ভাবনা চিন্তা না করলেও চলবে। আসলে পরিস্থিতি এখন এমন দাঁড়িয়েছে যে মনে হচ্ছে যে লুবাবার মতো বলি যে আমার জুতায় আপনি নেই, আপনার জুতায় আমি নেই, যে আপনি আমার বিষয়গুলোকে বুঝতে পারবেন। এই তো সব কিছু মিলিয়ে কিন্তু আমার প্লেটটা সাজিয়ে নিলাম কথা বলতে বলতে। আর এই যে এদিকে মাছের ভাজার তেল নিয়ে নিলাম, যেটা কিন্তু আমার অনেক বেশি পছন্দের আর সবার কাছে এই জিনিসটা অনেক ভালো লাগে। তো এদিকে আলহামদুলিল্লাহ যেমন শখ করে তৈরি করেছি সব কিছু, অনেক মজা করে আলহামদুলিল্লাহ একদম তৃপ্তি সহকারে কিন্তু খেয়েছি। তো তারপরে কিন্তু দই মিষ্টি ছিল, সেগুলো একটু একটু করে ট্রাই করলাম। সত্যি বলতে পহেলা বৈশাখ উপলক্ষে মিষ্টিগুলো কিন্তু আনা হয়নি, কিন্তু আমি যেহেতু মানে বৈশাখ এসে গেছে, এটা জাস্ট একদিন দুই দিন আগে আনা হয়েছিল, তো আমি সেই উপলক্ষ করে এই জিনিসটাকে তেমনভাবে আনপ্যাক করিনি, ওইভাবেই রেখে দিয়েছি যাতে করে সুন্দরভাবে একটু ডেকোরেশন করা যায়, তখনই একসাথে খেলাম, এই আর কি বিষয়। তো এখানে সব কিছু আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে খেয়েছি। আর আমি কিন্তু ছবি তুলে পোস্ট করেছিলাম। তো এগুলো তো ছিল সকালবেলার আয়োজন, তো সকালবেলা এগুলো করার পরে কিন্তু ছবি তুলে পোস্ট করা হয়। তো সেই পোস্ট দেখে কিন্তু মেহমান কল করে বলছে যে আমাদের তো দাওয়াত করলে না। তো আমি বললাম চলে আসো, আর তারাও সাথে করে নিয়ে আসলো ওই কিরে মধু। আচ্ছা যাই হোক, তো তো এই যে ওরা সাথে করে অনেক কিছু এনেছে, আর সবচেয়ে বেশি পছন্দ হয়েছে আমার এই দোলনাটা। তো এই তো এদিকে আমি ওদের জন্য হালকা রান্নাবান্নার আয়োজন শুরু করলাম। তো কোনো প্ল্যান ছিল না যেহেতু, তারপরেও যাচ্ছিলাম যে একটুখানি ভালো করে আপ্যায়ন করার জন্য। আসলে যেহেতু আমার বোনের জামাই এসেছে, আর ও আসলে কেন জানি না একটা সবসময় তাড়াহুড়া বা হঠাৎ করে আসে, এরকম হয়। তো এইদিকে আমার রান্নাবান্না প্রায় শেষের দিকে, আর এইদিকে কিন্তু কী যে দারুণ বৃষ্টি নেমেছে, জাস্ট মানে একদম অসাধারণ। বৃষ্টির আওয়াজটা এমনিতেই আমার কাছে খুব রিল্যাক্সিং লাগে, মানে অনেক বেশি ভালো লাগছিল। একদম মানে বৈশাখের প্রথম বৃষ্টি। মনে মনে প্রে করছিলাম যাতে বৃষ্টির পানিতে ধুলাবালির সাথে সকলের মনের কালিমাগুলোও একদম ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। তো এইদিকে বাহিরে কিন্তু ঝুম বৃষ্টি হচ্ছে, আর এখানে আমার ডাইনিং টেবিলে আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আসলে কিছু কিছু জিনিস আমার আগে থেকে মেক করা ছিল, জাস্ট ওইগুলোকে হালকা একটুখানি টাচ আপ করে মানে সাজিয়ে দিয়েছি। এখানে আমি মুগের ডাল দিয়ে মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট রান্না করেছি, এখানে ঝুরি ঝুরি একটা আলু ভাজা করেছি, এখানে গরুর মাংস, এখানে চাটনি, পাঁপড়, বেগুন ভাজা। তো আমি আজকে একটু কলকাতা স্টাইলে রান্নাবান্না করার জন্য ট্রাই করেছি। আসলে ওদের যে বিয়েবাড়ির ব্লগ বা যে কোনো ব্লগগুলো দেখি না, মানে ওদের যে এভাবে খাওয়ার, এই জিনিসগুলো দিয়ে খাওয়ার যে একটা ট্র্যাডিশন আছে, সেই বিষয়টা না আমার কাছে খুবই ভালো লাগে। তো আমিও মানে ট্রাই করি যে মাঝে মাঝে এরকমটা একটু করার জন্য, একটু ব্যতিক্রম কিছু। তো এই যে এদিকে বিকেলের নাস্তায় কিন্তু হালকা একটু ভাজাভুজি করে নিয়েছি।
যেহেতু দুপুরে রান্নাবান্না করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে আর তারপরে বাহিরে একটু বৃষ্টি হচ্ছিল, তো সেই কারণে ভাবলাম যে এই ভাজাভুজিগুলোই হয়তো বা ভালো লাগবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই যার যার জায়গায় ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। অকারণে শুধু শুধু হিংসাত্মক মনোভাবে পরিচয় দিবেন না, কারণ পবিত্র কোরআনে সূরা নিসার ৫৪ নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, তারা কি হিংসা করে এই জন্য যে আল্লাহ তাআলা নিজ ইচ্ছাতে তার বান্দাকে যা দান করেছেন। অপর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা হিংসা থেকে বেঁচে থাকো, কারণ হিংসা মানুষের নেক আমলকে এভাবে খেয়ে ফেলে যেভাবে আগুন কাঠকে জ্বালিয়ে ফেলে। আবু দাউদ ৪,৯০৩। উক্ত কোরআন এবং হাদিস থেকে কিন্তু আমরা বুঝতে পারি যে হিংসা মানুষের নিজের জন্য কতটা ভয়াবহ। তাই কাউকে হিংসা না করে সবাই নিজের মতো ভালো থাকি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। স্টে হ্যাপি, স্টে কানেক্টেড। বাই বাই।